এলি নাইটের বিষয় বলবো। আর এলি নাইট এক্সপেক্টেড আছে মানডে নাইট রতে আসবে। প্রথমে একটা রুমার্স ছিল তাকে ট্রেড করা হবে, বাট এখন এক্সাক্ট একটা রিপোর্ট এসেছে এবং এই রিপোর্টটা রেসেলভার্স রেডিও করেছে এবং তারা বলতেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা কনসিডার করতেছে এই আইডিয়াকে যে এলি নাইটকে মুভ করা হবে মানডে নাইট রতে। এবং তারা এটাও বলতেছে নেটফ্লিক্সে মেগা স্টারের একটা নিড আছে। আর এলি নাইটের সাথে কি কোনো স্পেশাল কিছু হবে? অবভিয়াসলি হতে পারে। আপনাদের হয়তো মনে আছে মানডে নাইট রয়ের যে 30 নাম্বার এপিসোড ছিল, মানে 30 অ্যানিভার্সারি এপিসোড, সেখানে কিন্তু আন্ডারটেকার ব্রে হোয়াইটের সাথে এলি নাইট রিং শেয়ার করেছিল। মানডে নাইট রতে একটা স্কোপ আছে, হয়তো এলি নাইট মানডে নাইট রতে এসে কিছু একটা করবে। আর ফ্যানরা তো চায় এলি নাইটের সাথে কিছু হোক, উই ওয়ান্ট এলি নাইট, এই চ্যান্টও মাঝে মধ্যে মানডে নাইট রতে হয়। আর এইসব মিলিয়ে ফেয়ার একটা পসিবিলিটি আছে হয়তো এলি নাইট মানডে নাইট রতে এসে কিছু করবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে একটা ছোট আপডেট দিয়ে বলবো এবং আপনাদের বলে দেই 9 বছর আগে মানি ইন দ্য ব্যাংক হয়েছিল এবং এই দিনে এইখানে শিল্ডের 3টা মেম্বারই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল একসাথে সবাই না, মানে কিছু কিছু সময়ের জন্য। প্রথমেই রোমান রেইন্স চ্যাম্পিয়ন হিসাবে ওয়াক করেছিল মানি ইন দ্য ব্যাংকে, দেন স্যাথ রলিন্স তাকে ডিফিট করে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল, দেন মানি ইন দ্য ব্যাংক জিতে ডিন অ্যামব্রোস তাকে ক্যাশিং করে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল। আর এখন দেখেন রোমান রেইন্স কি করেছে, সবাই জানে, এটার ভেঙে বলতে হবে না। স্যাথ রলিন্স খুব ভালো কাজ করতেছে, বাট ডিন অ্যামব্রোস একটু তার রাস্তাটা চেঞ্জ করেছে, সে AEW রেসলার হয়ে গিয়েছে। বাট এটা বলতে হবে শিল্ড আসার পর থেকে তারা রেসলিং ইন্ডাস্ট্রিকে রুল করেছে এবং আপনারা জানেন এই শিল্ড মেম্বারের মধ্যে 3 জনকে সবাই সাপোর্ট করে। আপনারা সাপোর্ট করেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ইথান পেজ এবং রিকি স্টার্কের বিষয়ে বলবো। আর স্যাথ রলিন্সের ফ্যাকশনে হয়তো এরা অ্যাড হতে পারে। আর রিপোর্ট জানা গিয়েছে ব্যাক স্টেজে ইথান পেজ এবং রিকি স্টারের নামটা পিচ করা হয়েছে। আগেই বলে দিই, আমি জানি না এরা আসলে বা এরা যে আসবে এটা কত ভালো একটা ডিসিশন, কারণ এদেরকে এখনো ফ্যান এভাবে চিনে না। আর ওই দিক দিয়ে স্যাথ রলিন্সের ফ্যাকশন অলরেডি ভরে গিয়েছে, ব্রনসন রিড, ব্রন বেকার, পল হেমেন, স্যাথ রলিন্স, এরা 4 জনই ঠিক আছে। যদি কাউকে এক্সট্রা অ্যাড করাতে হয় আমি মনে করি অস্টিন থিওরিকে অ্যাড করানো উচিত। আর ডাব্লিউডাব্লিউ যদি এখন তাদেরকে অ্যাড করে তাহলে কিন্তু স্পটলাইট একটু শেয়ার হয়ে যাবে। আর আমার মনে হয় ডাব্লিউডাব্লিউর কাছে এই ফ্যাকশন নিয়ে কোনো ডাইরেকশন নেই, এক্স্যাক্টলি ডাইরেকশন নেই। ডাব্লিউডাব্লিউ হয়তো পল হেমেন, স্যাথ রলিন্সের সাথে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছিল, তাই এই ফ্যাকশনটা তাড়াতাড়ি তৈরি করেছে। ইথন পেজ এবং রিকি স্টার্ক যদি আসে আপনারা শক হবেন না, কারণ আমি আপনাদের আগে জানিয়ে দিলাম। এরপর আপনাদের ইন্টারেস্টিং একটা থিং বলবো। আর একটাবার ইমেজিন করেন যদি রিকিশি ডাব্লিউডাব্লিউর মধ্যে কন্ট্রোলে থাকতো তাহলে কে কে চ্যাম্পিয়ন হতো। এবং অলরেডি আপনারা গ্রাফিক দেখতে পাচ্ছেন, যদি রিকিশি কন্ট্রোলে থাকতো তাহলে রোমান রেইন্স হতো ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন, তারপর জিওসো চ্যাম্পিয়ন হতো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারপর নায়া জ্যাক্স উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারপর টুঙ্গাস ব্রাদার ট্যাগ টিম চ্যাম্পিয়ন, নিওমি হতো উইমেন্স চ্যাম্পিয়ন, ওই দিক দিয়ে জিম ইউসো হতো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং জেকা ফাটো টিএস চ্যাম্পিয়ন আছে। আর সোলো সিকা হতো মানি ইন দ্য ব্যাংক উইনার। এবং ট্রিপল এইচ যদি কন্ট্রোলে থাকতো, অলরেডি সে কন্ট্রোলে আছে, তাহলে কারা কারা চ্যাম্পিয়ন সেটা তো আপনারা জানেন এবং এখানে দেখতেও পাচ্ছেন। আর যদি ভিন্স ম্যাকম্যান কন্ট্রোলে থাকতো তাহলে জন সিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতো, অস্টিন থিওরি হতো ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন, শার্লট ফ্লেয়ার ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়ন, শেমাস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন অ্যান্ড বেকি লিঞ্চ হতো উইমেন্স চ্যাম্পিয়ন। আর ওই দিক দিয়ে ববি ল্যাশলি ইউএস চ্যাম্পিয়ন হতো। আর যদি শন মাইকেল কন্ট্রোলে থাকতো, যেখানে NXT কন্ট্রোল করে, তাহলে জন সিনা হতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোডি রোডস ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন, বিয়াঙ্কা ব্লেয়ার উইমেন্স চ্যাম্পিয়ন, প্যান্টা IC চ্যাম্পিয়ন, রক্সেন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কার্মেলো হেস US চ্যাম্পিয়ন। আমার শন মাইকেল একটা মনে হয় যে এমনটা হতে পারে। বাকি আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউর অ্যাপসের টিকিট প্রাইসের বিষয়ে বলবো। আপনারা জানেন ক্রাউন জুয়েল এবার হবে পার্স থেকে, আর এটার জন্য ডাব্লিউডাব্লিউ এলিট প্যাকেজ রিভিল করেছে। একটু কেয়ারফুলি আপনারা শুনবেন। অলরেডি ফ্যানরা মানে লোকেরা এইটা শুনে শক হয়ে গিয়েছে। শক হওয়ার পর তারা অলরেডি ডাব্লিউডাব্লিউ কে গালি দিচ্ছে। এই প্যাকেজটার দাম হচ্ছে $14,950। আপনাদের এতগুলো টাকা স্পেন্ড করতে হবে যদি আপনারা এলিট প্যাকেজ নিতে চান। আপনাদের বলতে যারা এই প্যাকেজটা কিনবে তাদেরকে আমি বোঝাচ্ছি, যদি $14,950 আমরা বাংলা টাকায় কনভার্ট করি, অলরেডি 15 লক্ষ টাকা চলে আসে। এই এলিট প্যাকেজে অনেক কিছু আসবে, কিন্তু 5-6 ঘন্টার জন্য কে 15 লক্ষ টাকা
টাকা নষ্ট করবে। আর এটা শুধু আমার আপনার না, সবারই মনে হচ্ছে এটা অনেক বেশি প্রাইস, তাই সবাই টিকিওকে গালি দেওয়া শুরু করেছে। আর এইসব কারণে সবাই বলতেছে ভিন্স ম্যাকম্যানই ভালো ছিল। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আর ব্রক লেসনারের বিষয়টা এমন হয়ে গিয়েছে, প্রত্যেক 15-20 দিন পর পর তার নতুন ছবি আসবে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাট সে ডাব্লিউডাব্লিউতে কখন আসবে সেটা আমরা বলতে পারবো না। এবং আবারও নতুন ছবি এসেছে। আপনারা জানেন এর আগে তার যে ছবিটা এসেছিল সেটাতে ব্রক লেসনারের চুল অনেক লম্বা ছিল। আর এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে ব্রক লেসনার টাইপ পিকচার অথবা ব্রক লেসনারই বলতে পারেন, তার যে ভার্সন সেটা দেখা যাচ্ছে এবং সে কার সাথে আছে সেটা জানি না। এছাড়াও ইন্টারেস্টিং আরো একটা জিনিস বলি, এই ছবিটা আজ থেকে 2 বছর আগের, বাট এখন সেটা ভাইরাল হচ্ছে। এছাড়া আপনাদের বলে দিই, আপনাদের মধ্যে কেউ একজন আমাকে হয়তো অনেকবার কমেন্ট করেছিলেন যে ব্রক লেসনার কবে আসবে। সত্য বলতে আমিও জানি না সে কবে আসবে, কারণ তার একটা কেস আছে, এইটা শেষ না হওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না। সো আপনারা যারা ব্রক লেসনারের ফ্যান তাদের জন্য একটু স্যাড নিউজ পার্সোনালি আমার জন্য, কারণ আমি ব্রক লেসনারের বড় একটা ফ্যান। এরপর ব্রক লেসনারের কেস পার্টনার ভিন্স ম্যাকম্যানের বিষয় বলবো এবং এই আপডেটটা অনেক বেশি মেজর একটা আপডেট। আর ভিন্স ম্যাকম্যান রেসলিং বিজনেসে আবার চলে আসতে পারে। আমি কিন্তু পার্টিকুলারলি ডাব্লিউডাব্লিউর কথা বলতেছি না, আমি ওভারঅল রেসলিং বিজনেসের কথা বলতেছি। এবং আপনাদের এই নিউজটা বলি, জাস্টিন বেরাসো বলতেছে, আর সে হচ্ছে আনডিসপিউটেড জাস্টিন বেরাটো, তার পডকাস্ট আছে। সে বলতেছে অ্যাকর্ডিং টু সেভারাল এক্সিকিউটিভ ইজ কমব্যাট স্পোর্ট অ্যান্ড প্রো রেসলিং, দ্য বিলিফ ইজ দ্যাট ভিন্স ম্যাকম্যান উইল আলটিমেটলি ফাইন্ড হিমসেলফ ইনভলভ ইন প্রফেশনাল রেসলিং অ্যাগেন, অ্যান্ড স্পিকিং উইথ রেসলার অফ দ্য রেকর্ড দেয়ার ইজ এ গ্রেট ডিল অফ সাপোর্ট অফ ম্যাকম্যান, অ্যাজ মেনি নোট দ্যাট হি ইজ স্টিল হেল্ড ইন হায়ার রিগার্ড। এখানে বলতেছে মাল্টিপল এক্সিকিউটিভ কমব্যাট স্পোর্টের বা প্রো রেসলিং এর যারা হায়ার আপস আছে তারা এটা মনে করে ভিন্স ম্যাকম্যান আবার রেসলিং বিজনেসে ইনভলভ হয়ে যাবে এবং সে আবার রিটার্ন করবে, মানে আবার কোম্পানি নিয়ে চলে আসবে। আর যদি রেসলারের কথা বলা হয় যারা ভিন্স ম্যাকম্যানের ক্লোজ, তারা এমনটা মনে করে ভিন্স ম্যাকম্যান আসবে এবং তারা ভিন্স ম্যাকম্যানকে ফুল সাপোর্ট করবে। আর আপনাদের বলে দেই, এইটা শোনার পর লোকেরা একদম খুশি না, ইউএসএ যারা আছে, কিন্তু আমি অনেক বেশি খুশি। যদি ভিন্স ম্যাকম্যানের লসুটের কথা বলি, আমি বলবো ভিন্স ম্যাকম্যান রং, কিন্তু সে যদি একবার রেসলিং কোম্পানি নিয়ে আসে সেটা কিন্তু একদম টেক ওভার করবে। সেটা ডাব্লিউডাব্লিউর উপর করবে কিনা সেটা জানি না, কিন্তু রেসলিং বিজনেসে সে করবে। আই হোপ আপনাদের সবার ইনফরমেশন ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।